This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিল্লির দিল কোন দিকে ঝুঁকে তা ইতিমধ্যে টের পাওয়া গিয়েছে। আড়াই দশক পর, দীর্ঘ আড়াই দশক পর দিল্লি দখল করতে পারলো বিজেপি। আর পদ্মঝড়ে ঝাড়ু উড়ে গেল এ কথা বলার অপেক্ষা রাখে না। নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ হয়েছে কেজরিওয়াল কুপোকাত। ৭০টি আসন, আপনারা জানেন দিল্লি যে ৭০টি বিধানসভা আসন, সেই ৭০টি আসনে ৪৬টিতেই বিজেপি জয়ী। 46, ৪৬টিতেই বিজেপি জয়ী। ৬৩ থেকে কমে আম আদমি পার্টির আসন সংখ্যা হলো ২৪। আপের হারানো ৩৯টি আসন দিল্লিতে বিজেপির দখলে গেল। এবার কংগ্রেসের হাত শূন্যই থেকে গেল। একেবারেই খাতা খুলতে পারল না কংগ্রেস। ৪৭%, 47% ভোট পেয়ে দিল্লি জয় বিজেপির। আপ পেল ৪৩% ভোট। শতাংশের নিরিখে এই মুহূর্তে ৪৭%, 47% ভোট পেয়ে দিল্লি জয় বিজেপির। ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। দীর্ঘ আড়াই দশক পর দিল্লিতে বিজেপির জয়। আপ ৪৩% ভোট পেয়েছে, কংগ্রেস মাত্র ৬% ভোট পেয়েছে। আসন সংখ্যার নিরিখে ৭০টির মধ্যে আপ ২৪টি আসন জয়ী, বিজেপি জয়ী ৪৬টি আসনে। কংগ্রেস খাতা খুলতে পারেনি দিল্লিতে, কংগ্রেস খাতা খুলতে পারেনি। কোন ফ্যাক্টরে কেজরিওয়ালের যে প্যাশন ছিল, কোন ফ্যাক্টরে কেজরিওয়ালের যে ক্যারিজমা ছিল, সেই ক্যারিজমা ধুয়ে মুছে এক প্রকার সাফ হয়ে গেল বলার অপেক্ষা রাখে না। কোন ইস্যু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তা বিশেষজ্ঞরা বলছেন। এই মুহূর্তে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, সাম্প্রতিককালে দুটো বিষয়, খুব স্পেসিফিক্যালি দুটো বিষয়। এক, কেজরিওয়ালের গায়ে দুর্নীতির কালি, আর দুই, একটার পর একটা জনমোহিনী প্রকল্পের ঘোষণা বিজেপির। এই দুই ফ্যাক্টরেই কি এই রেজাল্ট, কি মনে হয়? দেখো, এই দুটো ফ্যাক্টরের নেপথ্যে আরেকটা ফ্যাক্টর বরাবর কাজ করে গিয়েছে, যা কখনো সাধারণ মানুষের কাছে প্রচার হিসেবে কখনো উঠে আসেনি, কিন্তু সুকৌশলে সেই তাস বরাবর ব্যবহার করে গিয়েছে বিজেপি, এবং কার্যত সেটাই আজকে তাদেরকে ডিভিডেন্ড দিল। কি সেটা? বরাবর অরবিন্দ কেজরিওয়াল তিনি যেমন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের কথা বলেছেন, তার পাশাপাশি তিনি সুশাসনের বার্তা দিয়েছেন। আর সেই সুশাসনের বার্তার ক্ষেত্রে বরাবর তিনি যে অনুদানের রাজনীতি করে গিয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষকে ফ্রিতে একাধিক বিষয় পাইয়ে দেওয়া, সেটা তিনি ধারাবাহিকভাবে করছিলেন। এবং ২০১৫, ২০২০ এই অনুদানের রাজনীতি তাকে জয় হাসিল করে দিয়েছে। কিন্তু গত ৫ বছর ধরে আমরা দেখেছি যে সেখানে প্রতিবন্ধক হিসেবে সামনে এসছেন লেফটেন্যান্ট গভর্নর। তিনি ক্যাবিনেটে ডিসিশন হয়েছে, অ্যাসেম্বলিতে ডিসিশন হয়েছে, সেই ডিসিশন তিনি একের পর এক আটকে দিয়েছেন। শুধুমাত্র আটকে দেওয়া নয়, যে অনুদানের রাজনীতি লাগাতার চলছিল, কোথাও সেখানে একটা ছেদ পড়ে, সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছচ্ছিল না। আর ঠিক এই জায়গাতেই বিজেপি পাল্টা প্রচার করতে শুরু করে, যদি আমাদের সরকার আসে তাহলে নিরবিচ্ছিন্নভাবে আমরা মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেব, ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবে মানুষ। আর ঠিক সেই জায়গাটাতেই আস্থা রেখেছে বা বিশ্বাস অর্জন করে নিতে পেরেছে সাধারণ মানুষের বিজেপি, এবং সেই কারণেই এই ফলাফল বলে রাজনৈতিক মহল আপাতত ব্যাখ্যা করে। একদমই। আমি তোমার কাছে আসছি জ্যোতির্ময়, আমি তোমার কাছে আসছি। বেশ কয়েকটি বিষয় আমারও আরো কথা বলার রয়েছে, তবে তার আগে একটা ছবি আপনাদের দেখাবো, খুব সিগনিফিক্যান্ট বলেই দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, গেরুয়া রঙের গেট, এটি আম আদমি পার্টির অফিস। সেটা এই বিপর্যয়ের পর তারা বন্ধ করে দিলেন। জানি না মুখ রক্ষার চেষ্টা কিনা, মুখ লুকানোর চেষ্টা কিনা, কিন্তু এই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ছবিটা একবার দেখালাম এই মুহূর্তে সিগনিফিক্যান্ট বলে। মনীষ সিসোদিয়া তিনি কি বলছেন সেটাও শোনা দরকার, একবার শুনুন। जंगपुरा विधानसभा का चुनाव हम सब कार्यकर्ताओं ने मिलकर बहुत मेहनत से लड़ा। जंगपुरा विधानसभा के लोगों ने भी बहुत प्यार, मोहब्बत, सम्मान दिया, लेकिन 600 वोट से, लगभग 600 वोट से उसमें हम पीछे रह गए। तो मैं जो कैंडिडेट जीते हैं उनको बधाई देता हूं और उम्मीद करता हूं कि जंगपुरा की समस्याओं को वो हल करेंगे, जंगपुरा के लोगों की जितनी भी चीज़ें हैं उनको हल करेंगे। बाकी तो अब बाकी देखते हैं। सर, काफ़ी टफ फाइट नहीं, अब चूक तो आपको बताएंगे एनालिसिस करके।
শুনলেন মনীষ সিসোদিয়া কি বললেন। তিনি এই মুহূর্তে যেটুকু যা বলার তার তরফ থেকে তিনি সেই বিষয় বলে। আমি আরও একবার যাবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, একটার পর একটা দুর্নীতির কালির ছিটে সাধারণ মানুষ যারা ভোটার তারা খুব বেশি আস্থা আপে রাখতে পারলেন না এবং ডাবল ইঞ্জিনের যে সমস্ত অ্যাডভান্টেজ সেই দিকে তারা আশার আলো দেখলেন। আরও একটা প্রশ্ন, সংখ্যালঘু ভোট ব্যাংক তাহলে এবার কাদের দিকে ঝুঁকলো? এবং আরও একটা বিষয়, বাংলাদেশের সাম্প্রতিকতম ইস্যু এবং সেক্ষেত্রে বিজেপির ভূমিকা সেটাও কি কদর পেল? এই ভোট ব্যাংকের রেজাল্ট কি তাই বলছে? একদমই এই বিষয়গুলো কিন্তু মান্যতা যে পেয়েছে তা কিন্তু ফলাফলই স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু তার পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আমাদের দেখতে হবে, পরিসংখ্যানের দিকে দেখতে হবে। অরবিন্দ কেজরিওয়াল তিনি হেরে গিয়েছেন, তিনি 3000 ভোটে হেরে গিয়েছেন। সন্দীপ দীক্ষিত ভোট পেয়েছেন ঠিক 3000-এর সামান্য বেশি। অপর দিক থেকে মনীষ সিসোদিয়া তিনি হেরে গিয়েছেন মাত্র 600-র সামান্য বেশি ভোটে তিনি হেরে গিয়েছেন। এখানেও 3000-এর কাছাকাছি ভোট পেয়েছে কংগ্রেস। প্রত্যেকটা জায়গাতে কংগ্রেসের ভোট 3 থেকে 4000-এর মধ্যে গড় ভোট রয়েছে। আর যেখানে যেখানে আম আদমি পার্টি হারছে ভোটের ব্যবধান কোথাও 1000-এর নিচে, কোথাও সর্বাধিক 3 থেকে 4000। আম আদমি পার্টি এবং কংগ্রেসের যদি জোট হতো তাহলে কিন্তু এই ফলাফল সম্পূর্ণ রকম অন্যরকম হতো, আজকে স্পষ্টভাবে বলাই যায়। পশ্চিমবঙ্গের মতো লাখ ভোটে এখানে কেউ জেতে না, কারণ এখানে এক একটা বিধানসভা কেন্দ্রে 1 লাখ 1.5 লাখ করে ভোট পেয়েছে। ফলত সেই জায়গাতে যে ভোটের মার্জিন 3000 4000 এটাই কিন্তু সর্বোচ্চ। আর সেই জায়গাতে দেখা যাচ্ছে যে ভোটটা কম পেয়েছে আম আদমি পার্টি ঠিক সেই ভোটটাই পেয়েছে কংগ্রেস। কোথাও এবারে ইন্ডিয়া জোট তাদের অভ্যন্তরে পুরো বিষয়টি নিয়ে তারা আলোচনা করবে কিনা, পর্যালোচনা করবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সামনে আসছে। শুধুমাত্র কংগ্রেস যে ভোট কেটেছে তা নয়। তুমি যে প্রশ্ন করলে যে মুসলিম অধ্যুষিত এলাকায় কার দিকে ভোট গিয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকায় কিন্তু বিজেপি ভোট পায়নি, কিন্তু মুসলিম বিরোধী যে মুসলিম অধ্যুষিত এলাকার বাইরে যে হিন্দু ভোট সেটা সম্পূর্ণভাবে সুসংহত হয়ে গিয়েছে বিজেপির দিকে। অপর দিক থেকে সংখ্যালঘু এলাকার ভোটটা ভাগ হয়ে গিয়েছে আম আদমি পার্টি, কংগ্রেস এবং তার পাশাপাশি একাধিক জায়গাতে প্রার্থী দিয়েছে AIMIM, যারাও বিপুল সংখ্যক ভোট পেয়েছে এক একটা জায়গাতে। স্বাভাবিকভাবেই যে বিজেপি বিরোধী ভোট সেই ভোটটা সম্পূর্ণভাবে ভাগ হয়ে গিয়েছে দিল্লির মাটিতে। বেশ, আরো একটা বিষয় জ্যোতির্ময়, দিল্লির বিধানসভা নির্বাচন আমরা সেই ছবি দেখছি, কিন্তু যতই হোক মানে ইতিহাসকে তো আর কোনোভাবেই কখনো এড়িয়ে যাওয়া যায় না, আমরা যেতে চাইও না। ইনফ্যাক্ট সেক্ষেত্রে এই যে রেজাল্ট আমরাও দেখাচ্ছি গ্রাফিক্সে, সেখানে কংগ্রেসের পাশে শূন্য, এইটা অনেকগুলো প্রশ্ন সামনে আনে। সেক্ষেত্রে একেবারেই খাতা খুলতে না পারা মাত্র 6% ভোট, কোন কোন কারণে বিমুখ কংগ্রেস থেকে দিল্লির মানুষজন, কি মনে হয়? দেখো, আম আদমি পার্টির উত্থান, সেই উত্থানটা কিন্তু পুরোপুরিভাবে কংগ্রেসের জমি দখল করে। বিজেপি বিরোধী যে স্পেসটা সেটা পুরোপুরিভাবে আম আদমি পার্টি দখল করেছিল এবং সেই যে কাজটাই কিন্তু বিভিন্ন রাজ্যে আম আদমি পার্টি করছে। পাঞ্জাবের ক্ষেত্রেও তারা সেই একই কাজ করেছে। কংগ্রেসকে এই মুহূর্তে মানুষ অল্টারনেটিভ হিসেবে মনে করছে না। কেন মনে করছে না? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের কার্যত কোনো মুখ নেই দিল্লির রাজনীতির ক্ষেত্রে। সারা দেশেও তারা এই বেশ আমরা এই বিষয়টা বলছি, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তিনি কি মনে করেন সেটা একবার জ্যোতির্ময় তার মুখ থেকে আমরা শুনিনি, আমরা শোনাই দর্শকদের। প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন? I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য আপনাদের শোনালাম। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের সরাসরি যেটা শোনা যাচ্ছে যে তিনি বলছেন যে জয়ের কারণ তাদের, মানুষ চেঞ্জ চেয়েছিলেন সেইটা তিনি বললেন, তাদের শূন্য সেইটা বললেন। এই মুহূর্তে রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনে, সেইখান থেকে সেই সামনে উচ্ছ্বাসের ছবি আপনারা দেখছেন। আমার সহকর্মী সুপ্রিয় সেখানে রয়েছে। সুপ্রিয়, দিল্লিতে বিজেপি 2.5 দশক পর আবারও ক্ষমতায়, ডাবল ইঞ্জিন সরকার, তার উচ্ছ্বাস, সেলিব্রেশন এ রাজ্যে কলকাতায়। একবার সেই ছবিটা দেখছি, আমি আর একটু বর্ণনা চাইবো তোমার কাছ থেকে। সুপ্রিয় রয়েছেন, তবে তার আগে একটু ছবিটা দেখি, তারা কি বলছেন শুনি। নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর নামে স্লোগান তুলছেন বিজেপির কর্মী সমর্থকরা। মুরলীধর সেন লেনের সেই ছবি, মুরলীধর সেন লেনে
রাজ্য বিজেপির সদর দফতরের সামনে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। আমি যেটুকু ছবিতে দেখতে পাচ্ছি আপনাদের বর্ণনা করলাম, বাকিটা সুপ্রিয় বর্ণনা করবে। সুপ্রিয়। শুভজিৎ, দেখো দিল্লির যে বিধানসভা নির্বাচনের ফলাফল আর সেই ফলাফলকে সামনে রেখে কলকাতাতে মুরলীধর সেন লেনের যে বিজেপি রাজ্য সদর দপ্তর রয়েছে, সদর দপ্তরের বাইরের তুমি উল্লাসের ছবিটা দেখতে পাচ্ছ। বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো উল্লাসে মেতে উঠেছেন। কিছু সময় আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আবির খেলা হচ্ছিল, একে অপরকে আবির মাখিয়ে দিয়ে তারা কিন্তু সেলিব্রেশন করছেন দিল্লির ফলাফলকে সামনে রেখে। তমগ্ন ঘোষ রয়েছে উত্তর কলকাতা বিজেপি জেলা সভাপতি, সরাসরি কথা বলুন। দিল্লির এই ফলাফল কিভাবে দেখছেন? দুর্দান্ত ফলাফল। মানুষ যেটা চেয়েছিল, মানুষের মনের ফলাফলের প্রতিচ্ছবি। এবং দিল্লিতে যেটা দেখেছেন, আগামী দিনে সেই গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গের জন্যও আসছে। পশ্চিমবঙ্গবাসীকে আর একটা বছর অপেক্ষা করতে হবে। দিল্লিতে যে ভ্রষ্টাচারী সরকার ছিল সেটা গেছে, এবার পশ্চিমবঙ্গে যে ভ্রষ্টাচারী সরকার আছে, যে দুর্নীতিবাদ সরকার রয়েছে, সেটাও এবার যাবে। দীর্ঘ প্রায় 2.5 দশকের বেশি সময় পরে দিল্লিতে ক্ষমতায় এলো বিজেপি, এতদিন তাহলে কেন সম্ভব হয়নি? 27 বছর ধরে পরে এসছে ক্ষমতায়। এবং দেখুন, কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি তো ভোট লুট করে যেতে না, ভারতীয় জনতা পার্টি মানুষের ম্যান্ডেট নিয়ে যেতে। এখানে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয় সেটা হচ্ছে ভোট লুট করার রাজনীতি। ভোট লুট আমরা করি না, মানুষ হয়তো চাইনি সে সময়, মানুষ আজকের দিনে চেয়েছে, আমরা জিতেছি। এই ফলাফলটা কি আপনাদের এক্সপেকটেশনে ছিল? বাংলা থেকে এটা কি আপনারা এক্সপেক্ট করেছিলেন? বাংলা থেকে এক্সপেক্ট করছি আগামী দিনে বাংলাতে গেরুয়া ঝড় হবে এবং 200-র ওপর সিট নিয়ে বাংলা থেকে পশ্চিমবঙ্গ জিতবে। শুভজিৎ, দেখো এখানে যারা বিজেপি কর্মীরা রয়েছেন এবং উত্তর কলকাতার জেলার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ, তার সঙ্গে আমরা কথা বললাম, তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। কিছু সময় আগেও আমরা দেখছিলাম যে আবির খেলায় মেতে উঠেছিলেন তারা এই মুরলীধর সেন লেনের যে বিজেপি একদম। এবং তারা সুপ্রিয় তারা স্পষ্টতই মনে করছেন যে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের এই প্রতিবাদ সেটাই প্রকাশিত, প্রভাবিত এবং প্রতিফলিত হয়েছে রেজাল্টে, এই ফলে। ধন্যবাদ সুপ্রিয়।